হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেল। তা আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, যেগুলো কিন্তু একজন প্রাইমারি ইন্টারভিউ প্রার্থী হিসাবে তোমাদের কিন্তু জেনে যাওয়া দরকার। আজকে তোমরা যে ধরনের প্রশ্নগুলো পাবে সেগুলো মূলত হচ্ছে আরটিই আইন 2009 এর উপরে। তো প্রশ্নগুলো কী ধরনের পাবে, আরটিই আইন 2009 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যে স্কুল, সেখানে একটা শিক্ষাবর্ষে ন্যূনতম কাজের দিন অর্থাৎ ওয়ার্কিং ডে কত, অর্থাৎ কতদিন স্কুল করতে হয়। তো সেই যে অপশান রয়েছে 4টে, এর মধ্যে কোনটা সঠিক হবে তোমরা জানতে পেরে যাবে। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অর্থাৎ কোন আর্টিকেলে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধরনের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। সেই সাথে জানতে পারবে আরটিই আইন অনুযায়ী একজন শিক্ষকের সপ্তাহে ন্যূনতম কাজের সময় কত ঘন্টা। এছাড়া আরও একাধিক প্রশ্ন উত্তর তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা মোস্ট ইনফরমেটিভ হতে চলেছে তোমরা যারা প্রাইমারিতে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য। তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ধরনের যতগুলো প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সব প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে আরটিই আইন 2009 থেকে। তাহলে আজকে তোমরা বুঝতে পারলে আজকে আমি তোমাদের শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্ট 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এর উপরে যতগুলো প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের প্রাইমারি টেট, সিটেট এবং একাধিক পরীক্ষাতে তোমাদের কিন্তু কাজে লাগবে। তো প্রথমে বলে নিই, আমি হচ্ছি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি এই সমস্ত স্টাডি মেটেরিয়াল পড়েই আমি কিন্তু ইন্টারভিউতে গতবারে 2022 রিক্রুটমেন্টে আমি কিন্তু 10-এর মধ্যে 9.7 পেয়েছিলাম। তো তোমরা বুঝতেই পারছো যে এই স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা এগুলো দেখে গেলে তোমাদের কিন্তু অনেকটাই ইন্টারভিউয়ে হেল্প হবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে ভারতে শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্ট এটা কবে থেকে কার্যকর হয়। তো তোমরা জানো যে শিক্ষার অধিকার আইন আরটিই পরের যে প্রশ্নটা আছে, ভারত আরটিই আইন অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। এটা আমরা প্রত্যেকে জানি যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের আরটিই অ্যাক্টের আওতায় তাদেরকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। পরেরটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের আর্টিকেল কত, আর্টিকেল 21, আর্টিকেল অনুচ্ছেদ 21, আর্টিকেল 21, 21-এর এতে বলা হয়েছে যে ভারতের শিক্ষার অধিকার আইন অধিকারটাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরেরটা, আরটিই আইন অনুযায়ী একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ উচ্চ প্রাথমিক মানে আমরা জানি 6 থেকে 8, তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুপাত কত। তো আমরা জানি যে প্রাথমিকের ক্ষেত্রে যে পিটিআর রেশিও সেটা হচ্ছে 30:1, অর্থাৎ 30 জন ছাত্রের জন্য একজন টিচার প্রাথমিকের ক্ষেত্রে। এটা কিন্তু বলেছে উচ্চ প্রাথমিক অর্থাৎ 6 থেকে 8, সেক্ষেত্রে কিন্তু রেশিওটা একটু বেশি হয়। কত হয়, রেশিওটা হয় 35:1, অর্থাৎ 35 জন বাচ্চার জন্য একজন করে টিচার বরাদ্দ থাকবে। পরেরটা, আরটিই 2009 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়তে 1 থেকে 5 পর্যন্ত শ্রেণীতে এক শিক্ষাবর্ষে ন্যূনতম কাজের দিন ওয়ার্কিং ডে কত, অর্থাৎ একটা শিক্ষাবর্ষ একটা যে সেশনেতে ন্যূনতম কত দিন ক্লাস রাখতে হবে সেটা বলা হয়েছে। সেটা হচ্ছে এক বছরে 200 দিন, কমপক্ষে 200 দিন ক্লাস থাকবে 365 দিন অর্থাৎ 1 ইয়ারের মধ্যে। এটি কিন্তু মোস্ট ইনফরমেটিভ, তোমরা এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। পরেরটা দেখো, বেসরকারি স্কুলগুলিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে।
আমরা জানি বেসরকারি স্কুলগুলো যে সিটটা রিজার্ভ থাকে সেটা থাকে কত 25%, 25% আসন কিন্তু সংরক্ষিত করে রাখা হয়। এটা হচ্ছে আরটিআই অ্যাক্টের অনুসারেই কিন্তু এটা রাখা হয়। আরটিআই অ্যাক্টটা না থাকলে কিন্তু 25% রিজার্ভ কিন্তু কখনোই বেসরকারি স্কুলগুলো রাখতো না। এর পরেরটা দেখো মোস্ট ইনফরমেটিভ, যে আরটিআই আইন অনুযায়ী একজন শিক্ষকের সপ্তাহে একটা উইকে ন্যূনতম কাজের সময় কত ঘন্টা। ন্যূনতম কাজ অর্থাৎ সে এক সপ্তাহে সে কত ঘন্টা সে ডিউটি করবে, সে ন্যূনতম কাজের সময় সেটা হচ্ছে 45 ঘন্টা। এটা কিন্তু তোমরা অনেকেই জানতে না, তো তোমরা এটা দেখে নাও এবং মনে রাখবে। পরের প্রশ্নটা এটাও ইম্পর্টেন্ট, ভারতের সংবিধানে শিক্ষার অধিকার আরটিই রাইট টু এডুকেশন কততম সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। কততম সংশোধনী? শিক্ষার অধিকার আইন যেটা, এটা এসেছিল আমাদের 86তম যে সংবিধান সংশোধনী হয়েছিল, 86তম সংবিধান সংশোধনীতেই আরটিই আইনটাকে কিন্তু আমাদের সংবিধানেতে যুক্ত করা হয়েছিল। পরের প্রশ্নটা, এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এসএমসি এর মোট সদস্যদের মধ্যে কত শতাংশ মহিলার উপস্থিতিটা বাধ্যতামূলক। অর্থাৎ এসএমসি স্কুল ম্যানেজমেন্ট যে কমিটি স্কুলে থাকে তাতে মহিলারা কত পার্সেন্ট মানে মেম্বার মহিলা থাকবে। তো এটা বলা হয়েছে যে 50%, অর্থাৎ যতজন মেম্বার থাকবে তার অর্ধেক 50% মহিলা থাকবে, মহিলা মেম্বার থাকবে। বোঝা গেছে? পরেরটা, আরটিই অ্যাক্ট 2025 অনুযায়ী যদি একটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 91 থেকে 120-র মধ্যে হয় তবে কতজন পূর্ণ সময়ের শিক্ষক প্রয়োজন, অর্থাৎ ফুল টাইম পার্মানেন্ট টিচার কজন দরকার। আমরা জানি যে প্রাথমিকের ক্ষেত্রে 30 জন বাচ্চার জন্য একজন করে টিচার দরকার। তাহলে বাচ্চার সংখ্যাটা যদি 91 থেকে 120 হয়ে যায় তাহলে সেই অনুপাতে এটা টিচারের সংখ্যাটাও বাড়বে, তাই তো? যদি এটা ধরো 91 থেকে মনে করো এটা 95 হলো, তাহলে টিচারের সংখ্যা মিনিমাম কত লাগবে, সেটা হয়ে যাবে 3-এর গুণিতক, তাহলে হবে এটা 4 জন। 3-এর গুণিতক বলা ভুল, এটা হচ্ছে 4 জন, কারণ 4 জন ইন্টু 30 সমান 120, 120 জন বাচ্চা। তাহলে একজন টিচার যদি 30 জনকে সামালে তাহলে 4 জন টিচার কিন্তু অবশ্যই দরকার সেই স্কুলটাতে, সেটাই বলা হচ্ছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে আরটিই আইনের কত নম্বর ধারা অনুযায়ী শিক্ষকদের ব্যক্তিগতভাবে প্রাইভেট টিউশন করাটা নিষিদ্ধ করা হয়েছে। তো আরটিই আইনের একটা ধারা রয়েছে, সেটা হচ্ছে আমাদের সংবিধানে 28 নম্বর ধারা রয়েছে, সেই ধারাতেই বলা আছে যে আরটিই আইনের আওতায় যে প্রাথমিক শিক্ষক যে কোনো শিক্ষকই সে ব্যক্তিগতভাবে টিউশন পড়াতে পারবে না। তো বুঝতে পেরেছ, এটা তোমরা জানতে পারলে। এরপর হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম এবং মূল্যায়ন পদ্ধতি নির্ধারণের কথা বলা হয়েছে কোন ধারায়। শিক্ষার পাঠ্যক্রম এবং শিশুর পাঠ্যক্রম এবং মূল্যায়ন পদ্ধতি নির্ধারণের কথা বলা হয়েছে কত নম্বর ধারা, সেটা হচ্ছে 29 নম্বর ধারায়। তো এটা আমি তোমাদেরকে বললাম যে ভারতের সংবিধানের শিক্ষার অধিকার কততম সংশোধনী যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 86তম সংশোধনী, যেটা 2002 সালে এসেছিল। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।